যাবো কোন বিষয়ের উপরে আগে ট্রেনিং দিয়ে দাও। হ্যাঁ ওকে কারণ ভাই প্রশ্ন যাওয়া যায় আঙ্কেল আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত এবং বিভিন্ন সামাজিক সংগঠন সমর্থিত প্রার্থী আমি সাংবাদিক এস এম নজরুল ইসলাম। আমার প্রতীক ঘোড়া। তালা উপজেলা পরিষদ নির্বাচন 2024 21শে মে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে, ভোট কেন্দ্রে যাবে, এরকম ধরনের আভাস আমরা বুঝতে পারছি। জনগণ তাদের পছন্দের প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীককে বেছে নিয়েছে সাংবাদিক নজরুল ইসলামকে। আমাকেই মানুষ জনগণ বেছে নিয়েছে। কারণ হলো আমি জনগণের আপদে বিপদে পাশে থাকি। টাকা পয়সা দেওয়া লাগে না। রাত 3টের সময় ডাকলেও মোবাইলে আমি সেখানে হাজির হই। আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, তালা উপজেলার প্রশাসনিক প্রধান হবেন উপজেলা চেয়ারম্যান, যিনি হবেন তিনি হবেন এই উপজেলার প্রধানমন্ত্রী। এই উপজেলার সকল মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব তার। সে যদি সঠিকভাবে দায়িত্ব না পালন করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এলাকার উন্নয়ন বঞ্চিত হয়। বর্তমান প্রধানমন্ত্রী যে নজিরবিহীন উন্নয়ন করেছেন দেশব্যাপী, এটা এটা অস্বীকার করা যাবে না। আমি ওনার দল করিনি, আমি জাতীয় পার্টি তালা উপজেলার সভাপতি। কিন্তু আমরা যখন ঢাকায় যাই তখন ঢাকা শহরের উন্নয়ন, ফ্লাইওভার, দেশের বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট, পিচের রাস্তা, বিদ্যুৎ, এগুলো দেখি অভিভূত হই। কিন্তু উন্নয়ন বঞ্চিত তালা উপজেলাবাসী। 15টা বছর যিনি উপজেলার চেয়ারটা দখল করে নিয়েছেন, ইনি কিন্তু এই সরকারের লোক, এই সরকারেরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনবার উপজেলা চেয়ারম্যান। অথচ জনগণের কল্যাণে তিনি উন্নয়নমূলক কোনো কার্যক্রমের সাথে ছিলেন না। আপনারা লক্ষ্য করেছেন যে তালা উপজেলাটা পাটকেলঘাটার বাণিজ্যিক শহর, সেখানে মাজা বাণিজ্য ডুবে থাকে। আজকে পালিকাটাটাকে উপজেলা ঘোষণা করা হয়েছে 2004 সালে, প্রশাসনিক থানা হয়েছে। সেখান থেকে ইনার অবহেলার, এই উপজেলা চেয়ারম্যানের অবহেলার কারণে ওখানে উপজেলাটা বাস্তবায়ন হয়নি। কারণ উনি চান না, উনি যদি উপজেলাটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে ছোট হয়ে যাবে এরিয়া, তখন মাতব্বাড়ি কমে যাবে। তাই উনি যে এত বড় এলাকা তালা উপজেলা, 12টা ইউনিয়ন, 108টা ওয়ার্ড এবং প্রায় 10 লক্ষ মানুষ, প্রায় 3-4 লক্ষ ভোটার। আজকে হলো 108টা ওয়ার্ড, বিপুল পরিমাণ এলাকা, মানে বিশাল এলাকা। এই এলাকাটা পালিকাটাটা বাণিজ্যিক শহর, সেখানে অতি দ্রুত উপজেলা বাস্তবায়ন করার দরকার ছিল, কিন্তু উনি করেননি। জনগণ যদি আমাকে 21 তারিখে বিজয়ী করে আল্লাহর রহমতে দ্রুত বাস্তবায়ন হবে। তা আমি তো আর বাস্তবায়ন করতে পারবো না, সরকার করবে। কিন্তু সরকারের এই উপজেলার প্রধানমন্ত্রী হিসাবে আমি তখন সরকারকে সাহায্য করবো যাতে দ্রুত বাস্তবায়ন হয়। অন্য কোনো প্রার্থীর হুমকি স্বরূপ হচ্ছেন কিনা? এখন এখানে না, আমার ব্যক্তিগতভাবে কেউ হুমকি দামকি দেয়নি, যেটা সত্য কথা। কিন্তু এখন প্রধানমন্ত্রী চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী প্রথম দফায় 139টিতে নজিরবিহীন ইলেকশন দেখাইছেন, যা মানুষ ইতিপূর্বে এ ধরনের স্বচ্ছ নির্বাচন দেখিনি। অথচ আমাদের উনার দলের প্রার্থী উনাকে কলঙ্কিত করার জন্য, যিনি এখন উপজেলা চেয়ারম্যান আছেন, সনৎ কুমার, উনি বলেন ভোট যে জানে দিবার দেওয়া ঘোষণা হবে আমার নাম। তাহলে উনি কি প্রধানমন্ত্রীকে অসম্মান করলেন না? প্রধানমন্ত্রী দেশের ভোটারদের ভোটাধিকার নিশ্চয়তা দেওয়ার জন্য যখন যুদ্ধে লিপ্ত হয়েছেন, তখন প্রধানমন্ত্রীর প্রকল্প নস্যাৎ করার জন্য তিনি ভূমিকা রাখছেন এবং তার কিছু অনুসারীরা, যেমন খলিলনগর ইউনিয়ন প্রধান চেয়ারম্যান, এরকম ধরনের। আমরা তালা উপজেলাটাকে ঝুঁকির মধ্যে ফেলে যাচ্ছেন উনি। এবং আচরণবিধি হলো মোটামুটি যতটুকু মানে মারাত্মক আকারে এখনও কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি, একেবারে উপরে আক্রমণ হয়নি। তবে টোটাল তালা উপজেলাটাই কিন্তু ঝুঁকিপূর্ণ, কোনো কেন্দ্র না, সব। যেমন নগরকাটা গাবতলা কেন্দ্র 1 নম্বর, 1, 2, 3 খলিলনগর, তারপরে হলো আমরা তেঁতুলিয়া, তালা, খেরসা, টোটাল 12টা, নগরঘাটা, ধানদিয়া, টোটাল 12টা ইউনিয়নে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিপূর্ণ মানে তাণ্ডব বা ওনার ইচ্ছা হলো যে কোনোভাবে হোক উনি হলো এই নির্বাচন পদ্ধতিটাকে বানচাল করে কারচুপির মাধ্যমে কিভাবে বিজয়ী হওয়া যায় তার নীল নকশা। ভোটারদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? এখন সরকার কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রের থেকে রেজাল্ট ঘোষণা হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশনের রেজাল্ট যাবে। ওখানে প্রত্যেকটা প্রার্থীর এজেন্ট হলো রেজাল্ট শিট ওখান থেকে বুঝিয়ে দেবে। ওসি সাহেব দ্বারকা ওখান থেকে হোয়াটসঅ্যাপে এসপির কাছে মারবে। উপজেলায় 3, 4, 14 বলার আর সুযোগ নেই, সে সুযোগ সরকার রাখেনি। এবং জনগণ যদি আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন, আমি জনগণের পাহারাদার হিসাবে 5 বছর দায়িত্ব পালন করব।
এবং জনগণ এবং এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। এলাকায় পিচের রাস্তা, ইটের রাস্তা, যেখানে বিদ্যুৎ নেই, আজকে এর হলো কলাগাছি, কোনো মানুষ বসবাস করতে পারে না, হাজার হাজার মানুষ সেখানে চারপথের কোনো পথ নেই। খলিলনগর ইউনিয়ন, যেখানে উপজেলা চেয়ারম্যানের 15 বছর বাড়ি, সেখানে নলতা এবং মাছিয়ালা রাস্তাঘাটের দুরবস্থা। টোটাল তালা উপজেলা একটা মডেল ইউনিয়ন, মডেল উপজেলা, স্মার্ট উপজেলা করতে হলে, প্রধানমন্ত্রীর এই স্মার্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন করতে হলে স্মার্ট উপজেলা চেয়ারম্যান তৈরি জনগণ বাড়াবে এবার তালা উপজেলায়। আর কোনো প্রশ্ন আছে নাই? শেষের কথাটা ক্লিয়ার হয়েছে। প্রধানমন্ত্রী যাচ্ছে হ্যাঁ, প্রধানমন্ত্রীর ইজ্জতটাকে নষ্ট করার জন্য